ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা মুনমুনের ক্লাসরুমে আজকে করব নিটের লাস্ট 34 ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসছে তার সলিউশন। আজকে আমরা করছি 12-এর সেকেন্ড চ্যাপ্টার দ্রবণের পার্ট 3। প্রথম কোশ্চেনে কী বলেছিল, 2005 সালে এসেছিল। আর সলিউশন হ্যাজ 1:4 মোল রেশিও অফ পেন্টেন টু হেক্সেন, মানে পেন্টেন এবং হেক্সেন 1:4 রেশিওতে রয়েছে। দ্য ভেপার প্রেশার অফ দ্য পিওর হাইড্রোকার্বন অ্যাট 40 সেন্টিগ্রেড আর 440 mm of Hg for pentane and 120 mm of Hg for hexane. The mole fraction of pentane in vapor phase would be, মানে বাষ্পীয় দশায় পেন্টেনের মোল সংখ্যা বের করেছে বাষ্পের মধ্যে। কীভাবে করবো, আমাদের অপশানগুলো দেওয়াই রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। আমি অলরেডি সলিউশনটা করে দিয়েছি তোমাদের জন্য, যে তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা আমরা করে দেখিয়ে দিতে পারি। আচ্ছা, বাষ্পীয় দশায় পেন্টেনের মোল ভগ্নাংশ কী করে হবে না, ফর্মুলা হচ্ছে পেন্টেনের অংশচাপ বাই মোট চাপ। পেন্টেন অংশ কী করে বের করবো, P01x1 বাই P01x1 প্লাস P20x20, এটা মোট চাপ। এখানে কত আছে দেখো, 1:4, মানে পেন্টেন হচ্ছে 1/5 আর হেক্সেন হচ্ছে 4/5। তাহলে x1 হচ্ছে 1/5 আর পেন্টেনের প্রেশার হচ্ছে 440, বসিয়ে দিয়েছি, ইন্টু বাই 1/5 ইন্টু 440 প্লাস 4/5 বাই 120 ইন্টু 120। এটা করলে দেখো আসছে 88, এটা কেটে গিয়ে আসছে 88। আর এটা গেলে কত আসছে, 5 দুগুণে 10, 24, 24 দ্বিগুণ করে 96। এটা করে ক্যালকুলেশন করেছি। আমার ক্যালকুলেশনটা টাইমের মধ্যে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তাই আমি 88কে ধরে নিলাম 90 কাছাকাছি, আর 184টাকে ধরে নিয়েছি 180। তাহলে আমার যে রেজাল্ট আছে তার কিছুটা বেশি চলে আসবে, তাতে একটু কম নিতে হবে। তো আমার এটা করলে আসলে কেটে গেলে 1/2 মানে 0.5, তাহলে 0.5 পয়েন্টের কাছাকাছি, কিন্তু 0.5 সামান্য কম কী আছে ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। অপশান ডিতে পাচ্ছি 0.487। সো আওয়ার অ্যান্সার ইজ 0.487। পরের প্রবলেমটা দেখো, এটাও 2005 সালে এসেছিল। দ্য ভেপার প্রেশার অফ টু লিকুইডস পি অ্যান্ড কিউ 80 and 60 torr respectively. Total vapor pressure of solution obtained by mixing 3 moles of P and 2 moles of Q. P আছে 2 মোল, Q আছে P আছে 3 মোল, Q আছে 2 মোল। তাহলে P এর অংশচাপ মোল ভগ্নাংশ হতে হবে 3/3 + 2 5, 3/5। Q এর হবে 2/5। তো মোট চাপ P = কী হবে, P0x1 প্লাস P02x2। দেখো দুটো বসিয়ে দিয়েছি, সলিউশন করা হয়েছে, এসছে 72 টর উইদাউট ক্যালকুলেটার। এবং কত সহজে করা যায় সেটা কি তোমরা এখান থেকে দেখতে পাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 72 টর, অপশন ডি। নেক্সট প্রবলেম। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে, এবং তোমরা যত বেশি দেখবে তত আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এবং প্লিজ ওই ফিডব্যাকও জানাবে আমাদের। ফরমেশন অফ এ সলিউশন ফ্রম 2 কম্পোনেন্টস ক্যান বি কনসিডার্ড অ্যাজ, বলছি দুটো পদার্থের কম্পোনেন্টের মিশ্রণের ফলে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। কি কনসিডার করা হচ্ছে, পিওর সলভেন্ট, দ্যাট মিন্স সেপারেটেড সলভেন্ট মলিকুলস, এটা ধরা হচ্ছে ΔH1। পিওর সলিউট, সেপারেটেড সলিউট মলিকুলস ধরা হয়েছে H2। আর সেপারেট সলভেন্ট অ্যান্ড সলিউট মলিকুল সলিউশনের ক্ষেত্রে ধরা হয়েছে ΔH3। তাহলে এগুলোর মধ্যে রিলেশানটা কী হবে, ΔH সলিউশন ইকুয়াল টু কী হবে, ΔH1 প্লাস ΔH2 প্লাস ΔH3, দ্যাট মিন্স আওয়ার অপশান 3। এটা হেসের সূত্র থেকে আমরা পাচ্ছি। নেক্সট কোশ্চেন 4 নম্বরেরটা কী বলছে, আর সলিউশন কন্টেনিং কম্পোনেন্টস এ অ্যান্ড বি ফলোজ রাউলস ল হোয়েন। একটা দ্রবণ কখন রাউলস ল ফলো করবে, কখন করবে, যখন এই কম্পোনেন্ট দুটো এ আর বি এর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ এ এবং বিশুদ্ধ বিবির আকর্ষণ বলের সমান হবে। সো আওয়ার অপশান ইজ সি, এ বি অ্যাট্রাকশন ফোর্স রিমেন সেম অ্যাজ এ অ্যান্ড বিবি। চলো পরে কোশ্চেন। অ্যাকর্ডিং টু রাউলস ল, relative lowering of vapor pressure
অফ এ সলিউশন ইজ ইকুয়াল টু, বলছে অ্যাকর্ডিং রাউলস ল অনুসারে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার সাথে সমান হয়? আমরা ফর্মুলা কি জানি? P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু x2, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশের সমান। সো আওয়ার অ্যান্সার ইজ মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এটাও আমার দাঁড়াচ্ছে পরপর তিনটেই সি দাঁড়ালো। চলো পরেরটা, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ, বলছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কার নাম্বার রেশিওর সাথে সমান হবে? এটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশের সাথে, এটা আমরা আগে এলাম x2-র সাথে, দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান হবে। দ্রাবের মোল ভগ্নাংশ মানে কি? সলিউটের নাম্বার অফ মোলস অফ সলিউট বাই টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউশন, অর্থাৎ সলিউট মোলস টু দ্য টোটাল মলিকুলস ইন সলিউশন। দ্যাট মিনস অপশান বি। তাহলে আমার এর অ্যান্সার হলো গেল অপশান বি, এটা 1991 সালে এসেছিল। তারপরেরটা, অল ফ্রম আইডিয়াল সলিউশন এক্সেপ্ট, এখানে যেগুলো আছে সেগুলো প্রত্যেকেই আইডিয়াল সলিউশন তৈরি করে। এর মধ্যে একমাত্র এক্সেপ্ট কোনটা হচ্ছে? এক্সেপ্ট হচ্ছে অপশান ডি, ইথাইল আয়োডাইড আর ইথানল, এটা হচ্ছে আলাদা হয়। নেক্সট প্রবলেম কি বলছে? অ্যান আইডিয়াল সলিউশন ইজ ফর্মড হোয়েন ইটস কম্পোনেন্টস, কখন আইডিয়াল তৈরি হয়? হ্যাভ নো ভলিউম চেঞ্জ অন মিক্সিং, ডেল ভি মিক্সচার 0, এটা সত্যি। হ্যাভ নো এনথ্যালপি চেঞ্জ অন মিক্সিং, ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0, এটাও সত্যি। সো হ্যাভ বোথ অ্যাবাভ ক্যারেক্টারিস্টিক্স, আওয়ার অপশান ইজ সি। পরেরটা কি বলছে? দ্য ফলোয়িং সলিউশনস ওয়ার প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 10 গ্রাম গ্লুকোজ ইন 250 ml ওয়াটার, দ্যাট ইজ P1, 10 গ্রাম ইউরিয়া ইন 250 ml ওয়াটার P2, and 10 গ্রাম সুক্রোজ in 250 ml of water P3. Write the option of decreasing order of osmotic pressure this solution is. এটা হচ্ছে 2021 সালে এসেছিল। এটা আমরা প্রত্যেকটা মোল সংখ্যা দেখি, কারণ বাষ্পচাপে অভিস্রাবণ চাপ মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক, সি এর সাথে মোলার গাঢ়ত্বের সাথে। তো 10 গ্রাম গ্লুকোজ ইকুয়াল টু, তাহলে আমি প্রত্যেকটা আলাদা করে মোল সংখ্যাটা বের করি। 10 গ্রাম গ্লুকোজ মানে কি? 10/180 মোল। 10 গ্রাম ইউরিয়া মানে 10/60 মোল। 10 গ্রাম সুক্রোজ মানে 10/342 মোল। তাহলে এখানে যার নিচেরটা বেশি তার টোটাল মোল সংখ্যাটা কম হবে, অর্থাৎ কণার সংখ্যা কম হবে, ফলে অসমোটিক প্রেশারও কম হবে, কারণ এটা কলিগেটিভ প্রপার্টি অভিস্রাবণ চাপটা। তাহলে এখানে দেখা যাচ্ছে সবথেকে কম কোনটা? P3, আর সবথেকে বেশি কার? P1, ভুল বললাম, P2 সবথেকে বেশি, তারপর P1, তারপর P3, তারপরে P2 গ্রেটার দ্যান P1 গ্রেটার দ্যান P3, অপশান এ। নেক্সট কোশ্চেন, আইসোটনিক সলিউশন হ্যাভ সেম, আইসোটনিক দ্রবণগুলোর কি সমান থাকে? ভেপার প্রেশার বাষ্পচাপ, ফ্রিজিং টেম্পারেচার মানে হিমাঙ্ক, বয়েলিং প্রেশার না অসমোটিক প্রেশার? এটা হবে অভিস্রাবণ চাপ বা অসমোটিক প্রেশার সেম থাকে। নেক্সট প্রবলেম কী বলছে? ইফ 8 গ্রাম অফ নন ইলেকট্রোলাইট সলিউট ইজ ডিজলভ ইন 114 গ্রাম অফ N-octane টু রিডিউস ইটস ভেপার প্রেশার টু 80%, 80% রিডিউস করেছে, তার মানে ভেপার প্রেশার আসছে কত? 20%, দ্যাট মিনস 20/100। দ্য মোলার মাস ইন গ্রাম সলিউট ইজ, মানে সলিউটের মোলার মাস বের করতে হবে। দেখো আমরা ফর্মুলা কি জানি করে ফেলেছি এখানটায়, P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু W2/M2 বাই W2/M2 প্লাস W1/M1। তাহলে এটা কতটা হলো? না 80% কমেছে, তার মানে 20%, 20/100। আমি এটা W2 বলে দিয়েছিল 8/M2, তাহলে এটা W1টা হচ্ছে 114/114 মানে 1। এবার এটা উল্টে দিলাম, এটা উল্টে গেলে 100/20 মানে হচ্ছে 5 ইকুয়াল টু, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে 1, আর এটাকে 8/M2 মানে উল্টে গেলে হচ্ছে M2/100।
8। তাহলে একটাকে দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে 5 - 1 মানে 4, m2/8 = 4। সো m2 = কত হবে, 4 × 8 = 32। তো আমার অ্যান্সার ইজ 32। এটা 2020 সালে এসেছিলো, কিন্তু অপশানে এই 32 অ্যান্সারটা ছিল না, মানে অ্যান্সারটা ভুল ছিল। পরেরটা নেক্সট কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন, খুব মানে মজাদার কোশ্চেন, 2017 এসেছিলো। ইফ মোলারিটি অফ দ্য ডাইলিউট সলিউশন ইজ ডাবল, মোলারিটি যদি ডবল করা হয়, দ্য ভলিউম অফ মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, সরি দ্য ভ্যালু অফ মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট Kf উইল বি। বলছি যদি কোনো দ্রবণের মোলার গাঢ়তা দ্বিগুণ করা হয়, তাহলে মোলার অবনমন ধ্রুবক Kf এর মানের কি চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ডবল হবে না হাফ হয়ে যাবে না 3 গুণ হবে না অপরিত থাকবে। এটা তো ধ্রুবক, এটা কেবলমাত্র Kf কেবলমাত্র উষ্ণতার সাথে পরিবর্তিত হয়, গাঢ়তার সাথে পরিবর্তিত হয় না। সুতরাং এর অ্যান্সারটা হবে আনচেঞ্জড, অপশান ডি, অপরিবর্তিত থাকবে। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওগুলো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।